নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোহাউস চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আমি আজকে যে আলোচনা করব বুধ গ্রহকে নিয়ে। বুধের অবস্থান আপনার জন্মছকে কেমন? দেখুন, বুধ নিজস্ব কোনো ফল ফল দিতে পারে না। বুধ একা থাকলে আপনার জন্মছকে যে কোনো ঘরে বুধ একা থাকলে সে ফল দেয় না। কোনো গ্রহের সঙ্গে থাকলে তার হয়ে সে ফল দিয়ে থাকে, তার মতন করে সে চলে। তো বুধ গ্রহকে একটা বাচ্চা ছেলের সঙ্গে তুলনা করা যায়। একটা বাচ্চা ছেলে যেমন সে চঞ্চল, তার তীক্ষ্ণ বুদ্ধি, সে কখনো চঞ্চল কখনো শান্ত, তার এত তীক্ষ্ণ বুদ্ধি, সেই রকম একটা বাচ্চা ছেলের সঙ্গে বুধকে আমরা তুলনা করি। সেই বাচ্চা ছেলে যেখানে যেমন থাকে, সে যেমন ধরুন বাবার সঙ্গে থাকছে তখন সে বাবার মতো হয়ে চলছে, যখন সে মায়ের সঙ্গে থাকে তখন সে মায়ের মতো করে চলে। বুধ ভালো সঙ্গ পেলে ভালো ফল দেয়, খারাপ সঙ্গ পেলে খারাপ ফল দেয়। তো বুধকে বুঝতে গেলে আমাদের প্রথমে বুধের জন্ম বৃত্তান্তটা জানতে হয়। বুধের জন্ম বৃত্তান্তটা জানতে না পারলে বুধ গ্রহকে আমরা বুঝতে পারবও না। তো ছোট্ট করে বুধের জন্ম বৃত্তান্তটা আমি আগে একটু বলে নিই, তবেই আপনারা বুধ কেমন গ্রহ, কেন সে এই রকম ফল দেয়, কেন সে এইভাবে চলে, আপনারা বুঝতে পারবেন। তো বুধের জন্ম বৃত্তান্তটা আমি ছোট করে আগে একটু বলে নিই, তারপরে আমি আসল কথায় আসব। দেখুন, চন্দ্রকে তো আমরা জানি নারী গ্রহ হিসেবে, মাতৃকারক গ্রহ, কিন্তু শাস্ত্রে আবার কোথাও কোথাও চন্দ্রকে পুরুষ হিসেবেও আমরা পেয়েছি। তো বৃহস্পতির স্ত্রী হচ্ছে তারা। বৃহস্পতি তো আমরা কি জানি, বৃহস্পতি সবসময় ধর্ম, কর্ম, উপদেশ, জ্ঞান, শিক্ষা নিয়ে থাকে। তো তার স্ত্রী তারা, সে বৃহস্পতিকে কাছে পায় না। তার স্ত্রী যে তারা খুব একাকিত্ব বোধ করে। তারা বুঝলো যে আমার চাওয়া পাওয়া বৃহস্পতি কিছু বোঝে না, আমি কি চাই, আমার কি ভালো লাগে কি খারাপ লাগে, কিছু আমার স্বামী বোঝে না। তারা যখন বৃহস্পতিকে কাছে পাচ্ছে না তখন সে পরকীয়া প্রেমে পাগল হয়। সে বৃহস্পতির কাছে অনেকেই শিক্ষা নিতে আসে। সমস্ত গ্রহের সন্তানেরা যেমন আসে, তাদের ছেলেমেয়েরা যেমন আসে শিক্ষা নিতে, তেমনি বৃহস্পতির কাছে সব গ্রহও আসে। যেহেতু বৃহস্পতির সকলের গুরু, তো সেখানে চন্দ্রও আসে। চন্দ্র তো দেখতে ভীষণ সুন্দর, আমরা যেমন চাঁদকে দেখে থাকি খুব সুন্দর। তো চন্দ্রকে দেখে তারা প্রেমে পড়ে যায়। তারা প্রেমে পড়ে যেতে চন্দ্রকে সে রীতিমতো সে ভালোবাসতে শুরু করলো। চন্দ্র এবং তারার মধ্যে একটা সম্পর্ক তৈরি হলো। চন্দ্রের কাছে যখন চন্দ্র তারার মধ্যে যখন ভালোবাসা চলছে, বেশ কিছুদিন এরকম কাটার পর যখন প্রেম ভালোবাসা মিটে গেল, তারা ফিরে এলো বৃহস্পতির কাছে। তখন ইতিমধ্যে তারার গর্ভে চন্দ্রের সন্তান। কিন্তু বৃহস্পতি সেটা কিছুতেই মানতে চাইল না, সে কিছুতেই মানল না। বৃহস্পতি জিজ্ঞাসা করে, তোমার গর্ভে যে সন্তান তার পিতাকে? তারা তখন জানায় চন্দ্র। বৃহস্পতি তখন সন্তান হিসেবে তাকে গ্রহণ করতে অস্বীকার করে এবং অভিশাপ দেয়, এই সন্তান স্ত্রী পুরুষ কোনো লিঙ্গেরই হবে না। সে নারী বা পুরুষ এই দুয়েরই মেলবন্ধন হবে। সে নারী পুরুষের মেলবন্ধন। তখন সব দেবতারা একত্রিত হয়ে, যখন বৃহস্পতি তাকে সন্তান হিসেবে মানতে চাইছে না, তখন সব দেবতারা একত্রিত হয়ে আলোচনা করলো, তাহলে এই সন্তান জন্ম নিলে কে তার দায়িত্ব নেবে, তার শিক্ষা, তার পড়াশোনা কে করাবে? তো তখন সূর্যদেব এগিয়ে এসে বলে, আমি বৃহস্পতির সাথে কথা বলবো, এই সন্তানের জন্ম হবে, সন্তান শিক্ষাও নেবে, সন্তান পড়াশোনা করবে, সন্তান বড়ও হবে। তাই জন্য দেখবেন প্রত্যেকেরই জন্মকুষ্ঠিতে
দেখবেন আপনারা নিজেরা আপনাদের জন্মকুষ্ঠিতে দেখবেন যে বুধদেব যে ঘরে থাকে তার আগে বা পরে রবি থাকে বা বুধের সঙ্গে রবি থাকে। তো যাই হোক, বৃহস্পতি বুধকে অনেক বোঝাতে বৃহস্পতি বুধকে অ্যাডপ্ট করলো। তাহলে কি বোঝা গেল? আবার কোথাও কোথাও আমরা শাস্ত্রে পেয়েওছি যে রবিও বুধকে অ্যাডপ্ট করেছিল। তাহলে এখানে কি বোঝা গেল? বুধ হলো তারা এবং চন্দ্রের সন্তান। যে বুধ ভীষণ ইন্টেলিজেন্স, সে চন্দ্রের সন্তান, চন্দ্রও ভীষণ ইন্টেলিজেন্ট, কারণ চন্দ্রের সন্তান বলেই বুধ এত ইন্টেলিজেন্ট। আবার দেখুন বৃহস্পতির মধ্যে ইন্টেলিজেন্স অনেক হাই, তার বুদ্ধি, তার তীক্ষ্ণ বুদ্ধি বৃহস্পতির অনেক হাই। সেখানেও সে তার অবৈধ সন্তান বুধ, সেখানেও দেখুন বুধ তার থেকেও একটা ইন্টেলিজেন্স, যেহেতু অবৈধ সন্তান হিসেবে তাকে মানল, সেখানেও বুধের ইন্টেলিজেন্স দেখুন তার। আবার রবিও তাকে অ্যাডপ্ট করলো। এখানে বুধ এতটাই ইন্টেলিজেন্স, সে রবি তাকে অ্যাডপ্ট করলো, বৃহস্পতির অবৈধ সন্তান, আবার চন্দ্রেরও সন্তান। কারোর জন্ম ছকে দেখবেন বুধ আর চন্দ্র যদি একসঙ্গে থাকে, সে মানুষ, সে ব্যক্তি ভীষণ বিদ্বান, বুদ্ধিমান, মেধাবী হয়। বুধ বুদ্ধির কারক, চন্দ্র মনের কারক, রবি আত্মার কারক। এই 3 গ্রহ আবার যখন একসঙ্গে থাকে তখন সে ব্যক্তি জ্ঞানী হয়, অহংকারী হয়, দাম্ভিক হয়। এটা আপনারা লক্ষ্য করে দেখবেন, কারোর জন্মছকে এটাও লক্ষ্য করা যায়। তো বুধ কি হলো? বুধ তার পার্সোনালিটি, তার ক্যারেক্টার, কোনো গ্রহকে বুঝতে গেলে তার পার্সোনালিটি, তার ক্যারেক্টার আগে জানতে হয়। তাহলে জন্মছকে তার প্রভাবটা আমরা বুঝতে পারি। তো বুধ রিপ্রেজেন্ট করছে ইন্টেলিজেন্সকে। বুধ বুদ্ধির, আমাদের বুদ্ধি বিচারকে দেখে, বুধ মুখের বাণীকে দেখে, বুধ মুখের টোন, বলার টোনকে দেখে, মুখের শব্দকে দেখে, বুধ এগুলোকে রিপ্রেজেন্ট করে। বুধকে যদি আরও বুঝতে চাই তাহলে আপনাকে একটা বাচ্চা ছেলের সঙ্গে তুলনা করতে হবে। বাচ্চা ছেলেকে নিয়ে ভাবতে হবে, যে কিনা ভীষণ শান্ত, ভীষণ শার্প, তার তীক্ষ্ণ বুদ্ধি। যে বাচ্চার মধ্যে এত কিছু কোয়ালিটি রয়েছে, তার এনার্জি ভালো জায়গায় যদি না পড়ে তাহলে তার লক্ষ্য বাধা হয়ে দাঁড়ায়। বুধ ভালো সঙ্গ পেলে বুধ ভালো ফল দেয়, খারাপ সঙ্গ পেলে খারাপ ফল দেয়। কিছু ভালো বন্ধুর সঙ্গে যদি বুধ থেকে থাকে, বুধ ভালো তৈরি হয়। একটা সন্তান যদি ভালো ছেলে, ভালো বন্ধুর সঙ্গ পায়, সে সন্তান ভালো শিক্ষা নেবে, ভালো হবে। কিন্তু সে যদি খারাপ সঙ্গ পায় তখন সেই সন্তান খারাপ হয়। তো বুধ কি হয়? বুধ ঠিক এইরকমই। বুধ একা যখন কোনো ঘরে বসে তখনই সেই ঘরের এনার্জিকে ডিস্টার্ব করে, কিন্তু বুধ একা না বসে কোনো গ্রহের সাথে বসে তো সেই গ্রহের এনার্জি নিয়ে স্ট্রেংথ পায়। বুধ বালক গ্রহ, বুধ কখনো বৃদ্ধ হয় না। বুধ যে নক্ষত্রে থাকে সেই নক্ষত্রের ফল দিয়ে থাকে। বুধ যে ঘরেই বসুক না কেন তার সাথে যে গ্রহ বসে সেই গ্রহের ফল দিয়ে থাকে। বুধ বৃহস্পতি একসঙ্গে বসলে এমন মানুষের সংস্পর্শে আপনি আসবেন, আপনার জন্মছকে যদি বুধ বৃহস্পতি একসঙ্গে থাকে, এমন মানুষের সংস্পর্শে আপনি আসবেন, আপনাকে সেই মানুষ সুবুদ্ধি দেবে, দিশা দেখাবে। সূর্যের সাথে বুধ বসে গেলে বুধাদিত্য যোগ তৈরি হবে। যদি রাহুর সাথে বুধ বসে যায় তাহলে কনফিউজড পার্সোনালিটি তৈরি হবে। জন্মছকে বুধ ভালো থাকলে দেখা যায় মাথা খাটিয়ে বুদ্ধি দিয়ে সে ব্যক্তি কাজ করে থাকে। শারীরিক কষ্ট সে পায়, কিন্তু সেভাবে সে নিজেকে, বুধ যদি খারাপ হয়ে থাকে সেভাবে সে নিজেকে তৈরি করতে পারে না, কিন্তু ভালো থাকলে নিজেকে তার লক্ষ্যে ঠিক পৌঁছে যেতে পারে। বুধ মীন রাশিতে নিচস্থ
আবার কন্যা রাশিতে উচ্চস্থ। মীন রাশিতে বুধ নিচস্থ হলেও খুব একটা খারাপ ফল সেখানে দেয় না, কারণ বুধ, মীন রাশি হচ্ছে বৃহস্পতির রাশি এবং বৃহস্পতি হচ্ছে বুধ বৃহস্পতির অবৈধ সন্তান, সেখানে খুব একটা খারাপ ফল দেয় না। তবে বুধ যদি বক্রী হয়, বুধ বছরে দুবার বক্রী হয়, সেই বক্রী অবস্থায় বুধ ভালো ফল দিতে পারে না, তাই সে দুর্বল হয়ে পড়ে। বক্রীর জন্য সে বুদ্ধি বলুন, তার ইন্টেলিজেন্স বলুন, সে ব্যক্তি খুব কম, তার বুদ্ধি কম হয়, তার চিন্তা শক্তি, চিন্তা ভাবনা, বুদ্ধিমত্তা তার প্রচণ্ড কম হয়। আর ভালো থাকলে, বুধ ভালো থাকলে সে ব্যক্তি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, মার্কেটিং, ম্যানেজমেন্ট, অ্যাডমিনিস্ট্রেটর খুব ভালোভাবে, খুব ভালো হয় তার, সে উকিল হতে পারে তার। আর 12টা ঘরের মধ্যে বুধ যেখানেই বসবে সেখানে আপনার বুদ্ধি যাবে, ইন্টেলিজেন্স যাবে। ধরুন 5th হাউসে বুধ বসে, তাহলে বুদ্ধি আর ইন্টেলিজেন্স এডুকেশনের দিকে যাবে, কারণ 5th হাউস এডুকেশনকে দেখে, স্টাডিতে যাবে, সন্তানের দেখাশোনার জন্যে যাবে, আমি কতটা ভালোভাবে আমি সন্তানকে দেখাশোনা করতে পারবো, এই বুদ্ধি বা ইন্টেলিজেন্স সন্তানের দিকে যাবে, এডুকেশনের দিকে যাবে। এইভাবে বুধকে বুঝতে গেলে, বুধকে আমি এইভাবে আপনাদের বোঝালাম। দেখুন বুধকে নিয়ে আপনারা বুঝতে পারলেন কিনা। প্রত্যেকটা মানুষের জন্মছকে বুধ যেখানে বসবে, বুধ যদি একা থাকে সেখানে একা সে ভালো ফল দিতে পারে না, কিন্তু কোনো গ্রহের সঙ্গে থাকলে সে সেই গ্রহের ফল দিয়ে থাকে। এই হলো আমার আলোচনা। বন্ধুরা, ভিডিওটা শুনুন, বুঝুন, দেখুন। নিশ্চয়ই কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।